আমার একটাই উত্তর, গুজবে কান দিবেন না। আমি তো এক কথা বলে দিলাম, গুজবে কান দিবেন না। আমি যদি এই কথা বলি তার মানে আমার জন্য গুজব। থ্যাংক ইউ ভেরি মাচ। 43 বিসিএস এর প্রজ্ঞাপন জারির ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? এগুলো আন্ডার প্রসেস, যখন হবে আমি যেহেতু আপনাদের ডেকে বলি জানাবো, এরপর বলার সুযোগ নেই। চাকরি দিয়ে দেবো অনলাইনে, আপনি পেয়ে দেবেন। আর আপনারা যারা আসছেন আমি তো 40 কপি করে আনছি। আমার পিওর এখানে দাঁড়াবে, একজন নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, 40 জন হিসাব করে আনছি। 40 জন তো আমাদের মিডিয়ায় প্রিন্ট হওয়ার কথা না। লাগলে আপনারা পয়সা থাকবে ফটোকপি করে দেবো। আমার সিস্টেম ইজ ওয়ার্কিং, নো প্রবলেম। আমার মনে হয় কি, আমি এই যে কাগজগুলো যেহেতু দিচ্ছি, দিচ্ছি, আপনারা যথেষ্ট, আমি পজিটিভ টু ইউ। এর বাইরে কোনো সাংবাদিক, কোনো মিডিয়া যদি আমার কাছে জানতে চান, ইউ ওপেন টু অল, আমার কাছে আসতে পারে। আরেকটা বিষয় যে তথ্য অধিকার আইন কি বিধি দিয়ে কি আইনের ক্ষমতাকে খাটো করা যায়? আমি আপনার এগুলো টু বি ফ্র্যাঙ্ক, যে ফান্ডামেন্টাল কোশ্চেন করতেছেন আপনি আসেন, আমি কথা বলবো। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, টিওন ড্রাইভারও। আর যেটা আপনি বললেন 10B ফর্ম, এটা তো একটা ইনকাম বলা আছে, কন্ট্রাক্ট ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে। এটার সাথে এটা সম্পর্ক নেই। আচ্ছা, এটা নিয়ে আপনারা বলছেন, অনেকে কোশ্চেন করছে যে লোকদণ্ড গুরুদণ্ড কিভাবে হবে না হবে। এটা হলো, আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল 10% বেশি সম্পদ বাড়ে উত্তর দিতে হয়। আমি এটা বলবো না। এখানে স্ব ডিপার্টমেন্টের এখানে পুরো ডিটেইল দেয়া আছে, কিভাবে জমা দেবেন, কার কাছে জমা দেবেন, এভরিথিং ইজ স্পেল আউট। আপনারা যেমন জানতে চাচ্ছেন আসল খবরটা লেখার জন্য, আমিও আপনাদের সাথে কথা বলছি আসল খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য, নাথিং ডিফারেন্স। আরেকটা বিষয় হলো যে আপনি 2008 সালে দেওয়া হয়েছিল এই সম্পদের হিসাব, সরকারি কর্মকর্তা 2008 সালে, এরপর আর নেই আপনি দীর্ঘই প্রায় অনেক বছর পরে, 15 বছর পরে না, 2008 সালের পরে। এই ক্ষেত্রে যে এই আইনের কোনো ব্যর্থ হয়েছে কিনা বা এটা এখন আমরা যদি বলি 2008 সাল থেকে, আমরা বলি যে 2024 সালের 8ই আগস্ট এই সরকারের ফরমেশন, এবং লাস্ট সরকার ছিল 5ই আগস্ট, মাঝে তারিখ আপনারা যেভাবে ব্যাখ্যা করেন, সেখানে এই সম্পদ বিবরণী দেওয়া না দেওয়া এগুলা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সেটা নিয়ে আমি কথা বলা আমার জন্য, আমি মনে করি এখন থেকে অন এন্ড নাও, যেমন আপনি বলে দিচ্ছি 2024 সালের বিষয়টা 30শে নভেম্বর মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং দেওয়ার পদ্ধতি কাকে কি, আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে, এটা অবশ্যই।